ভিডিও অন করিস না ফটো ভিডিও করেছিস 0.6 আছে দেখ দেখ সারফেস টেনশন একটা লিকুইডের ইনহেরিটেড ফেনোমেনন এর কেন হয় কেন কেন কোন একটা লিকুইডের সারফেস টেনশন অ্যাপ্লাই হয় রিজন কি ওয়াটারের পার্টিকুলার মানে অ্যাট্রাকশন পার্টিকুলার দুটো ফোর্স রিজন হচ্ছে যে দুটো ফোর্স তো থাকে ওয়াটার যে লেয়ার গুলো সেগুলো একটা মেমব্রেন হিসেবে কাজ করে তোরা এই তেল বা জলের অ্যাড দেখেছিস জল এরকম কি যেটা ফেললো জল নিচের দিকে গেল দিয়ে আবার উপর দিকে একটা ড্রপের মতো গেল দিয়ে আবার পড়ে গেল মানে তুই কোনোটা যদি অবজেক্টকে ফেলিস এটা একটা মেমব্রেনের মতো কাজ করে বুঝতে পেরেছিস কি বললাম মেমব্রেনের মতো কাজ করছে দেখ ঠিক আছে মানে এখান থেকে এলো পড়লো আবার উপর দিকে উঠে গেল আমার দুটো ফোর্স একটা কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স কোহেসিভ ফোর্সটা কি ফোর্স the attractive force between two similar type of molecules বোঝা গেল লিকুইডের মধ্যে যে ফোর্স সেটাকে কোহেসিভ ফোর্স বলতে পারি ভেরি শর্ট রেঞ্জে এটা কাজ করে ঠিক আছে তুই যদি কোনো একটা পয়েন্ট থাকে এই পয়েন্টটা থেকে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো একে তো সবাই চারদিকে টানবে তাহলে এখানে নেট ফোর্স কত হবে 0 কিন্তু যদি এইখানে কোনো একটা পয়েন্ট থাকে এইখানে যে লিকুইড পার্টিকেলগুলো আছে এই লিকুইড পার্টিকেলগুলোকে টানবে এর আর এর ফোর্স ক্যান্সেল হবে এর আর এর রেজাল্টেন্ট এদিকে হবে আর এই নিচেরটার জন্য তো নিচের দিকেই হবে তাহলে এখানে ফোর্সটা কোন দিকে লাগছে ডাউনওয়ার্ড বা পারপেন্ডিকুলার টু দা সারফেস বোঝা গেল কি বললাম স্যার তাহলে যখন অ্যাট্রাক্ট করে ভিডিও ঢুকে দিবে তারপর চারিদিক থেকে দেখো ওইখানে একটা রেখে দিবে তাহলে তো জলটা পুরো অ্যাট্রাকটিভ ফোর্সের মতো কাজ করবে তো যে কোনো গেলে টেনে দেবে তো অ্যাট্রাক্ট হচ্ছে রেকর্ডিং ঠিক আছে যদি এইখানে কোনো একটা পার্টিকেল কাজ করে তাহলে এদিকে 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 ফোর্স কাজ করে তাহলে নেট ফোর্সটা এদিকে কাজ করে মনে রাখতে হবে যেটা নেট ফোর্স ওয়াটার পার্টিকেল মানে কোনো একটা পার্টিকেলের উপর সেটা সবসময় তার যে লেয়ার তার সাথে পারপেন্ডিকুলার হবে আমি এটা দেখাবো পরে কি করে হচ্ছে আপাতত এতটুকু লিখবে দেখা গেছে আমার সাথে সাথে লিখতে থাক তাহলে তাড়াতাড়ি ছেড়ে দেবো 10টা 15 ছেড়ে দেবো লাস্টে কি বলছেন পারপেন্ডিকুলার কি কাজ করে বোঝাচ্ছি আর একটা ফোর্স একটা অ্যাডহেসিভ ফোর্স বিটুইন টু ডিফারেন্ট টাইপ অফ মলিকিউল সলিড লিকুইড বা দুটো আলাদা আলাদা মলিকিউল ইন জেনারেলি সলিড লিকুইডেই হয় এটাও শর্ট রেঞ্জ ফোর্স ঠিক আছে ধরে নে এটা একটা কোনো জলের বোতল এইখানেতে লিকুইড আছে এইখানের যে পয়েন্টটা এই পয়েন্টটাকে এই দিকের পয়েন্টটা এদিকে টানছে এদিকেরটা এদিকে টানছে আবার এই দিকের পয়েন্টটা এদিকে টানছে তাহলে একটা নেট ফোর্স কোন দিকে কাজ করছে এদিকে কাজ করছে তাই অ্যাডহেসিভ ফোর্সে নেট ফোর্সটা এদিকে কাজ করছে তাহলে আমি যদি বলি একটা টোটাল একটা ধর পার্টিকেল আছে এখানে কোনো সেই পার্টিকেলের উপর নেট ফোর্স কোন দিকে কাজ করবে না এদিকে অ্যাডহেসিভ এদিকে ওয়েট এদিকে কোহেসিভ তাহলে এদিকে কি কাজ করবে এফ নেট বোঝা গেল এই যে অ্যাঙ্গেলটা কি থিটা সি বা অ্যাঙ্গেল অফ কন্টাক্ট এক্স্যাক্টলি আর নেট ফোর্সটা দেখ এই যে দেখ সারফেসটা এরকম শেপ নিচ্ছে তো তাহলে এখানে নেট ফোর্সটা কোন দিকে কাজ করছে সারফেসের সাথে বোঝা গেল কি বললাম হ্যাঁ ক্লিয়ার হয়েছে এখানে থিটাটা লেস দ্যান 90 যদি হয় সেটাকে আমরা ওয়েটিং লিকুইড বলি ওয়েটিং লিকুইড মানে এটা টেস্ট টিউবের মধ্যে জল নে দিয়ে জলটাকে ফেলে দিয়ে তারপর টেস্ট টিউবের তুই ভেতরটায় হাত বোলা
দেখবি তোর ভিজে ভিজে মনে হবে, কিন্তু জলের বদলে তুই মার্কারি নেই, তখন তোর মনে হবে না। ঠিক আছে, যেমন টেস্ট টিউবের জন্য জল একটা ওয়েটিং লিকুইড, আবার তুই জলটাকে যদি একটা কচু পাতা বা পদ্ম পাতা যেগুলো আছে ওর উপর নিস, জলটা ফেলে দিস, হাত দিলে কি হবে? ভিজে লাগবে? লাগবে না। ওটা হচ্ছে ওই পাতার জন্য ওটা নন ওয়েটিং লিকুইড। বুঝা গেল? কেন ওয়েটিং লিকুইড? কেন কি থিটা সিটা এমনি ওয়েটিং লিকুইড হলে 90 ডিগ্রি থেকে কম হবে, আর যদি মোর দ্যান 90 ডিগ্রি হয় তখন, যদি লেস দ্যান 90 ডিগ্রি হয় তুই জল যদি ঢেলে দিস জলটা স্প্রেড হয়ে যাবে, আর মোর দ্যান 90 ডিগ্রি হলে জলটা এরম শেপে থাকবে। বোঝা গেল? স্প্রেড হয় কি? হ্যাঁ, এখানে দেখ থিটা সি, কোনটা থিটা সি বোঝা যাচ্ছে তো? এটা থিটা সি। আর যদি জলটা স্প্রেড হয়ে যায় এটা থিটা সি। বোঝা গেছে কি বললাম? প্রবলেম আছে কোনো? নেই তো? ক্লিয়ার? এডিটা কি? অ্যাডেসিভ অ্যাডেসিভ। ক্যাপিলারি কি জিনিস? একটা থিন টিউব, ওটাকে যদি রেখে দিই সেখানে ক্যাপিলারি রাইজ হবে, জলের জন্য যেটা হয়, মানে হাইটটা বেড়ে যাবে। আর যদি এটাই কোয়েসিভ ফোর্সটা অ্যাডেসিভের থেকে বেশি হয়, এদিকে অ্যাডেসিভ, তখন শেপটা এরকম হবে, কোয়েসিভ এদিকে, নেট ফোর্সটা এদিকে, নেট ফোর্সটার সাথে এটা কি সারফেসটা কি হচ্ছে? পারপেন্ডিকুলার, ওয়েট এদিকে। ঠিক আছে, যদি এমন কোনো জায়গা থাকে যেখানে এফ সিও ইজিক্যাল টু এফ এডি হয়ে যাবে, তখন কি হবে? এদিকে এফ এডি, এদিকে এফ সিও, নিচের দিকে কি আছে? ডব্লিউ। তখন শেপটা কিরকম হবে? শেপটা তখন এরকম হয়ে যাবে। কেন কি আমি বলেছি যে নেট ফোর্স আর শেপ তারা দুজনের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? 90 ডিগ্রি। তাই এরা দুজন সেম হয়ে গেলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। দেখ, যদি থিটা সিটা মোর দ্যান 90 ডিগ্রি হয় তখন সেখানে ক্যাপিলারি রাইজ হবে, আর এটাকে আমরা কি ওয়েটিং, কি লিকুইড বলবো? নন ওয়েটিং লিকুইড বলবো। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, ক্যাপিলারি ফলটা হচ্ছে লেভেল থেকে পড়ে যাবে, আর ক্যাপিলারি রাইজ হচ্ছে লেভেল থেকে উঠে যাবে। বোঝা গেছে? নেক্সট, এবারে দেখ সারফেস টেনশন। সারফেস টেনশন হচ্ছে এস দিয়ে ডিনোট করছি। সারফেস টেনশন মানে হচ্ছে যে ফোর্স পার ইউনিট লেন্থ। ঠিক আছে, টেনশন মানে ফোর্স না, এখানে সারফেস টেনশন মানে ফোর্স পার ইউনিট লেন্থ। কোন একটা লিকুইডের সারফেস টেনশন আছে কি করে বুঝতে পারবো না? আমি সাপোজ বললাম কোন একটা লিকুইড নিলাম, এই কোন একটা বডি নিচ্ছি, এটাকে আমি হয়তো কোন একটা সোপ সলিউশন তৈরি করলাম, সেই সোপ সলিউশনে এই জিনিসটাকে নিয়ে গিয়ে আমি ডুবিয়ে তারপর তুলে নিলাম, ডুবিয়ে তুলে নিয়েছি। ডুবিয়ে তুলে নেওয়ার পরে কি হচ্ছে না, এখানটাই বাবল টাইপের মানে ইয়ে টাইপের তৈরি হচ্ছে, আর ফিল্ম টাইপের তৈরি হচ্ছে। দিয়ে আমি এটাতে একটা থ্রেডকে ফেলে দিলাম। থ্রেডকে যদি ফেলে দিই তখন কি হবে না, তখন এই থ্রেডটার উপরে দুদিকেই ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স আসবে। একটা এদিকে, সরি, আর এদিকে ফোর্স আসবে। ভালো কালার পাচ্ছি না, এদিকে একটা, এদিকে একটা। নেট ফোর্স কত হয়ে যাচ্ছে? 0। কিন্তু আমি যদি ভেতরটাকে এখানটাকে একটা পিন নিয়ে এই জায়গাটাকে, হ্যাঁ, তাহলে এখানে বাবলটাকে ফেটে যাবে, তখন এটা কি টাইপের শেপ নেবে? বোঝা গেল? ঠিক এই জিনিসটা এখানে হয়েছে, এটা সার্কেলের শেপ নিয়েছে।
তাহলে সারফেস টেনশন ফোর্স কি হবে, F সমান S ইন্টু এল, S ইজ ইকুয়াল টু হবে DF বাই DL। যদি এটা কোনো একটা লিকুইড ফিল্ম থাকে, ফিল্মের দুটো লেয়ার হয়, একটা বাইরের লেয়ার একটা ভেতরের লেয়ার, তখন কিন্তু S ইন্টু কি হয়ে যাবে 2L হয়ে যাবে। বোঝা গেল? কেন বাইরের লেয়ারের জন্য L আর ভেতরের জন্য L। তাই মনে রাখতে হবে এয়ার বাবেল যদি হয় সিঙ্গেল সারফেস, সোপ বাবেল একটা থিন ফিল্মের মতো কাজ করে, সেখানে হচ্ছে দুটো সারফেসে থাকে। আবার লিকুইড বাবেল হলেও সেটা সিঙ্গেল সারফেস। বোঝা গেল কি বললাম? প্রবলেম আছে লিখে নাও, কুইক পজ করে দিলাম। দেখ আচ্ছা, একটাই কোশ্চেন করাবো সারফেস টেনশনে, পরের দিন মেনলি এটাতে ঢুকবো আর একটা উইক লাগবে আশা করছি, তাহলে হয়ে যাওয়া উচিত। এখানে একটা কোনো সিলিন্ড্রিক্যাল সারফেস আছে, এর এরিয়াটা এই, ঠিক আছে? এই সারফেসটা সাম সর্ট অফ পোর্শন ডুবে আছে। এটা নিজের ডেনসিটি রো এস, যে লিকুইডটাতে ডুবে আছে তার ডেনসিটি রো এল, এই হাইটটা এল আর এটা এক্স। বোঝা গেল? তোকে বললো যে what is the ratio of rho s is to rho l? No surface tension is present. Surface tension না প্রেজেন্ট তাহলে আমি জানি সিম্পলি ওয়েট ইজ ইকুয়াল টু কি বয়েন্ট ফোর্স। নিচের দিকে ওয়েট কাজ করবে, ওয়েট কত না m ইন্টু জি, m মানে রো এস ইন্টু ভলিউম কত l ইন্টু a ইন্টু জি, লিখেছি এটা। বয়েন্ট ফোর্স কত কাজ করছে, এটাও রো ভিজি, রোটা রো এল, ভলিউমটা এক্স ইন্টু এ ইন্টু জি, দুদিকে জি জি কেটে গেছে, আলটিমেটলি রো এস বাই রো এল কি আসছে এক্স বাই এল। তোরা কটায় ছুটি বলেছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 10:15 হয়ে যাবে। বোঝা গেল? এবারে কোশ্চেনটাতে যদি বলে দেওয়া থাকে যে ফাইন্ড এক্স ইন প্রেজেন্স অফ টি, ফাইন্ড এক্স ইন প্রেজেন্স অফ টি মানে সারফেস টেনশন থাকলে তখন এক্সট্রা কত হবে? আচ্ছা, ফেভিকুইককে বা ফেভিকলকে অ্যাডহেসিভ কেন বলা হয়? অন্য পার্টিকেলসের সঙ্গে ফোর্স ধরা চিটে যাবে। ফেভিকল বা ফেভিকুইক কিন্তু দুটো পেপারকে যদি চিপকাস, তো পেপার এটা এখানে ফেভিকলের লেয়ার আছে, আবার নিচেতে একটা পেপারের লেয়ার আছে, ঠিক আছে? মানে ফেভিকলের সাথে পেপার, পেপারের সাথে ফেভিকল, দুটো আলাদা আলাদা জিনিস। এটা সলিড লিকুইড, লিকুইড বলবো না, কনডেন্স লিকুইড এরকম বলা যেতে পারে, ঠিক আছে? বোঝা গেল? আমি এই কোশ্চেনটা উইথ প্রেজেন্স অফ সারফেস টেনশন করতাম, তখন কি হতো না, তখন হচ্ছে যে এইগুলো তো থাকবেই, আমি এক্স ড্যাশ ধরে নিচ্ছি এখন, বাট এর সাথে একটা সারফেস টেনশনের ফোর্সও থাকবে। লেটস সে এখানে সারফেসটা এরকম, তো যদি এইরকম হয়, বোঝা যাচ্ছে তো, মানে এখানেও তাহলে এরকম ধরতে হবে, তাহলে এখানে নেট ফোর্সটা কোন দিকে, এদিকে কাজ করবে, এদিকে কাজ করলে অ্যাঙ্গেলটা থিটা সি, তাই তো? থিটা সি তো, বোঝা যাচ্ছে তো? এটা যদি থিটা সি হয় তাহলে এর এই দিকের কম্পোনেন্ট কি হবে, সাইন থিটা সি, আর এদিকে সাইন থিটা সি, এইগুলো কি হবে, কাটবে, শুধুমাত্র কোন কম্পোনেন্টগুলো পড়ে থাকবে। তাহলে কোনো একটা ধর এটাতে, প্রত্যেক এটাতে এই জায়গায় এই উপরটাতে দেখ এস কস থিটা সি, এস কস থিটা সি যদি নিচের দিকে কাজ করে, তাহলে আমরা জানি যে সারফেস টেনশন ইনটু কি এল সমান কি ফোর্স, তাহলে এলটা কত, এস কস থিটা সি ইনটু এলটা কত, 2 পাই আর ইকুয়াল টু ফোর্স। তাহলে নিচের দিকে এই ফোর্সটা কাজ করছে, এই সরি প্লাস এমজি কাজ করছে, উপর দিকে কি কাজ করছে, বয়েন্ট ফোর্স, সকলে গিয়ে করবে, অ্যান্সার পেয়ে যাবে। বুঝলে বললাম? আচ্ছা